আজকে একটু আলাদা স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে উচ্ছে কুমড়োর চচ্চড়ি। কীভাবে রেসিপিটি তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। তো ফ্রেন্ডস, চলো আগে রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো, উচ্ছেটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর মিষ্টি কুমড়োটাও এভাবে লম্বা লম্বাভাবেই আমি কেটে নিয়েছি। এখানে দেখো, ছোলার ডাল 1 কাপ পরিমাণ ছোলার ডাল আমি সেদ্ধ করে জল শুদ্ধ রেখে দিয়েছি। এখানে রয়েছে ধনে ও আদা পেস্ট, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি আর সাদা সর্ষে। দেখো, এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। আমি প্রথমেই মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব। মিষ্টি কুমড়োটা আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এগুলো নামিয়ে নেব। আমি ওই তেলে উচ্ছেটাও ভেজে নেব। তো উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর ধনিয়া আদা পেস্ট। কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়ো আর উচ্ছে। এবার সবগুলো উপকরণ আমি আরও ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখো, উপকরণগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল আর ডালের জলটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো ওয়েট করব। তো ফ্রেন্ডস, দেখো, আজকে ছোলার ডাল দিয়ে উচ্ছে কুমড়োর চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি উপর থেকে অল্প ঘি ছড়িয়ে নামিয়ে নেব ছোলার ডাল দিয়ে উচ্ছে কুমড়োর চচ্চড়ি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের ছোলার ডাল দিয়ে উচ্ছে কুমড়োর চচ্চড়ি হয়ে গেছে। দেখো, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।